প্রবল বর্ষণে সোমবার চীনের ৪১টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। তিয়ানজিন, হেবেই, ইনার মঙ্গোলিয়া সহ উত্তরাঞ্চলের নদীর পানির উচ্চতা বাড়ছে। বেইজিংয়ের উত্তর পূর্বের মিইউনে নিচু এলাকায় পানি বেড়েই চলেছে। ফুপিং কাউন্টিতে মাত্র এক রাতে ৫৪০ মিলিমিটার বৃষ্টি হয়। ডুবে যায় একাধিক যানবাহন। আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। একটি বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার করা হয় অনেককে। চীনের ফেংজিয়াউ গ্রামের মতো জায়গাগুলো পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। বেইজিংয়ের হুয়াইরু ও ইয়ানসিং জেলার দুর্গম এলাকায় পায়ে হেঁটে বন্যা কবলিতদের কাছে পৌঁছান সশস্ত্র বাহিনীর সদস্যরা। পৌঁছে দেন খাবার ও জীবন রক্ষাকারী সরঞ্জাম। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ায় জারি রয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে বেইজিংয়ে ৮০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াং প্রাণহানি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান। অতি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে হংকংয়েও। সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখন পর্যন্ত ৩,০০০-এর মতো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল। এর মধ্যেই আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রোমানিয়ার উত্তর পার্বত্য অঞ্চলের ব্রোস্তেনি গ্রামে নদীর পানি বাড়ায় একাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। এমনকি মৃত্যুর খবরও মিলেছে। ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল। কর্তৃপক্ষ জানায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অন্তত ২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পানির নিচে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহর। ডুবে গেছে আবাসিক এলাকা, রেল স্টেশন, হাসপাতাল। এতে বিপাকে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।